একদিন এক ভদ্র মহিলা আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর, ফোন দিয়ে কাঁদতেছে। আমি বললাম, বোন কাঁদেন কেন? বলে, হুজুর, আপনার ওয়াজ আমি নিয়মিত শুনি, আমি ঘুমের ওষুধ বানাই ফেলছি আপনার ওয়াজ। আমি ঘুমানো যাওয়ার আগে আপনার ওয়াজ শুনে শুনে আমি ঘুমাই। হুজুর, আপনার ওয়াজ শুনে আমার জীবন পরিবর্তন হয়েছে। হুজুর, আমার ভুল হয়ে গেছে। আমি বললাম, কি ভুল? বলে, আজ থেকে বহু বছর আগে আমার স্বামীকে নিয়ে আমি ঢাকায় চলে আসছিলাম। আমার শাশুড়ির মনে ব্যথা দিয়ে আমি তার সন্তানকে তার কলিজা থেকে কেড়ে নিয়ে আসছিলাম। হুজুর, আজও পর্যন্ত কোনোদিন সংসারে শান্তি হয় নাই, সুখ আমার আসে নাই। আমি আপনার ওয়াজ শুনে ভুল বুঝতে পারছি। হুজুর, আমি কি করব? আমি বললাম, তাড়াতাড়ি আপনি চলে যান। আপনি তার কলিজার টুকরা সন্তানটাকে কেড়ে নিয়ে আসছেন। আপনি জানেন না কত বড় ভুল আপনার জীবনে আপনি করছেন। কারণ একটা মা ছোট্ট কাল থেকে সন্তানটাকে লালন পালন করে দুলিয়ে দুলিয়ে কোলে করে মানুষ বানায়। মার জীবনের বড় আশা, এই সন্তানটা বড় হইলে খুকা আমার হাতের লাঠি হয়ে যাবে। আহা, এই মার জীবনের অনেক বড় আশা থেকে সন্তান আমার লাঠি হবে। এই সন্তানের ছেলে পোলা নিয়ে নাতি নাত করে আমি একই দস্তরখানায় খাবো। এই মা সন্তানটাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখে, ছেলেটা বড় হবে, নাতিপুতি হবে, এক দস্তরখানায় খাবার খাবো, এক বিছানায় ঘুমাবো, সন্তান আমার পাশেই থাকবে, নাতি নাত করে দেখবো, সন্তানাদি দেখবো, একসাথেই খাবো। মার মনে অনেক বড় আশা, কিন্তু মার মনে ব্যথা দিয়া তোমরা যারা মাকে জুদা করিয়া আলাদা হয়ে যাও, শুনে নাও, জীবনের সুখ পাইবা না। ওই মহিলা কাঁদে আর বলে, হুজুর, আমি এখন কি করব, আমারে বলে দেন। আমি বললাম, বোন, তাড়াতাড়ি শ্বশুর বাড়ি চলে যান। আপনার শাশুড়ি মার মনে ব্যথা দিয়েছেন, মাফ চান, কষ্ট ক্ষমা চান, উনি একজন মা আপনাকে মাফ করে দিবে। বলতেছে, হুজুর, আমার স্বামী যেতে চায় না, এখন আমি কি করব? আমি বললাম, স্বামী যাওয়া লাগবে না, স্বামী থাকুক। আপনি আপনার শাশুড়ির কাছে আগে চলে যান, তার কাছে মাফ চান। আপনি ক্ষমা না চা পর্যন্ত সুখ পাখি আপনার হাতে ধরা দেবে না। কোটি টাকার মালিক হবেন, সুখ হবে না। আমার দেশের ঢাকা শহরের বড় বড় গুলশান বনানি, কোটি কোটি টাকার মালিক অনেক আছে, সন্তান একদিকে, মা বাবা অন্যদিকে। এমনও আছে সন্তান বৃদ্ধাশ্রমে থাকে। আমি আমার বসুন্ধরা যে ফ্ল্যাটে থাকি, আমার ফ্ল্যাটে একজন মা আছে, একেবারে বৃদ্ধা মহিলা। সন্তানটা বিরাট বড় পয়সাওয়ালা, কিন্তু সন্তানের ঘরে মায়ের জায়গা হয় না। তার মেয়েটা লন্ডন থাকে, আমাদের ফ্ল্যাটে, আমাদের বিল্ডিংয়ে মাকে ফ্ল্যাট কিনে দিয়ে এলাকা থেকে কামলা মেয়ে এনে দিয়ে তারপরে মেয়েটা লন্ডন চলে গেছে। বন্ধু, খুব মনোযোগ দিয়ে শুনে যান। মাঝে মধ্যে আমার বাচ্চাদের কাছে এসে বাচ্চাদেরকে নিয়ে সময় কাটায়। আমি আমার স্ত্রীকে বলছি, বৃদ্ধা নারীর তার নাতি নাতকুন নিয়ে থাকার কথা ছিল, কিন্তু আজকে তার সব আছে, কিন্তু কেউ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ইন্তেকাল হয়ে গেছেন। আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা বলে আমি ফরিদি শেষ করতে পারবো না। তিনি তো সেই ব্যক্তি যিনি 10 বছর বয়সে কালেমা পড়েছিলেন। তিনি তো সেই ব্যক্তি যার জন্ম কাবা শরীফের ভিতরে হয়েছিল। তিনি তো সেই ব্যক্তি জাহিলিয়াতের শরাবি, নাপাকি, খারাবি, যার শরীর স্পর্শ করে নাই। হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিবি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সৃষ্টির সমস্ত রমণীকুলদের সর্দারিনী তিনি ফাতেমাতুজ জাহরা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? যাকে জগৎ জননী বলা হয়, তার 2টা বেটা, একজন হাসান আর হুসাইন। 2জন বেটার নাম হাসান আর হুসাইন। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যারা জান্নাতের যুবকদের সরদার, যাদের উসিলায় কোটি কোটি মানুষ জান্নাতে চলে যাবে, যাদেরকে ভালোবাসলে কোটি কোটি মানুষ জান্নাতে চলে যাবে, তারা আহলু বাইতুন নবী, নবীজির আহলে বায়াত। একবার জোরে বলা যাবে কি মারহাবা?
এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ নফসে মুতমাইন্নার কথা বলেছে। নফসে মুতমাইন্না প্রশান্ত আত্মা, যে আত্মা মারামারি করে নাই, ক্লিকবাজি করে নাই, অশান্তি বাঁধায় নাই, বিশৃঙ্খলা বাঁধে নাই, সমাজে গন্ডগোল করে নাই, মানুষের ক্ষতি করে নাই, অপরের হক নষ্ট করে নাই, অপরের মাথায় বাড়ি দেয় নাই, নামাজ ছাড়ে নাই, আল্লাহর আইন ছাড়ে নাই, আল্লাহর হুকুম মোতাবেক চলছে, এটার নামই প্রশান্ত আত্মা। আমাদের দেশে দেখবেন একদল মানুষ গ্রামে গ্রামে ঝামেলা পাকায়, এই পাড়া ওই পাড়ার ঝামেলা সৃষ্টি করে, বিচারে তাল বেতাল করে এবং স্বজন প্রীতি করে। এরা হলো অসুস্থ আত্মা, এরা হলো বেমারি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এই অসুস্থতার পরিচয় আপনাদের সামনে তুলে ধরলাম। সামাজিকভাবে কিছু মানুষ আছে, তারা অসুস্থ, তারা সুস্থ না, তারা মানুষদেরকে সবসময় অশান্তির ভিতরে নিয়ে যাবে, ঝামেলা অশান্তির মধ্যে পাকায়া মানুষদেরকে অশান্তি বাঁধাবে, এদেরকে অসুস্থ বলা হয়। ও বালিখোলার মুসলমান, আল্লাহ আমাদের অসুস্থতা থেকে যেন সুস্থ বানায় দেন। প্রশ্ন রাখতে পারেন মুফতি ফরিদি, সুস্থ যদি হয়ে যায় তাহলে কি হবে? সুস্থ হলে কি হবে? একটা ঘটনা আপনাদেরকে শোনায় যায়। আপনার অন্তর যদি সুস্থ হয়ে যায়, আপনার অন্তর যদি জিন্দা হয়ে যায়, তাহলে শুনে রাখবেন আপনার মর্যাদা কি। আল্লাহ আপনাকে ওলি বানাই নিবে, শুধু ওলি বানাবে না। ওয়া ইনশাআল্লাহি লাউতিয়ান্নাহু, আপনি যা চাবেন আল্লাহ আপনারে তাই দিবে, আপনি যা চাবেন আল্লাহ আপনাকে তাই দিবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই যে 1 ইঞ্চি আপনি নিয়ে গেলেন, আমরা 3 আঙ্গুল সমান, এই 1 ইঞ্চি পরিমাণ জমি আপনি 5 হাত নিয়ে গেছেন। কঠিন কিয়ামতের মাঠে ওই 5 হাত জমিন সহ একবারে সপ্ত জমিন তবক পর্যন্ত কোটি কোটি মন মাটি আল্লাহ পাক আপনার গলার মধ্যে ঝুলাই দিবে। কিয়ামতের মাঠে আপনি হাঁটতে থাকবেন, দৌড়াইতে থাকবেন, কিন্তু আপনার গলা থেকে এই মাটি নামবে না। 1 আর 2 বছরও না, কোটি কোটি বছর আপনাকে গলার ভিতরে এই মাটির বোঝা নিয়ে দৌড়াইতে হবে রে বাবা। সারা নাই মহা বিপদ। এই জন্য দুনিয়াতে আল কুবাবো না, অন্যের ক্ষতি করব না, কিয়ামতের ময়দানে তার পিছনে পিছনে দৌড়াবো না। কথা কর না কেন, ঠিক কিনা? বালিখোলার মুসলমান, শুনিয়া যান, গভীর মনোযোগ দিয়া জানিয়া যান। বলে হুজুর, আমাদের অন্তর যদি সাফ করি তাহলে আমাদের লাভ কি, ফায়দা কি হবে? ফায়দার কথা বলে দিয়ে যাই। আল্লাহ রাসূল বললেন, তোমরা আল্লাহর দরবারে চাইবা, চাইতে দেরি হবে, আল্লাহর আসমান থেকে আসতে দেরি হবে না। আল্লাহর একজন ওলি, তার নাম হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল ইরাকি, ওনার বাড়ি ছিল ইরাক। শুধু ওলি ছিল না রে বাবা, অনেক বড় জমানার ওলি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আপনাদের এই বালিখোলার নদী ধরেন পার হচ্ছে, তখন তো ট্রলার ছিল না, ইঞ্জিন ছিল না। নদী পার হওয়ার সময় নদীর মাঝখানে যাওয়ার পরে মাঝি ডাক দিয়ে বলল, সবাই ভাড়া দেন। সবাই যার যার মতো মাঝিরে ভাড়া দিয়ে দিল, কিন্তু মালিক ইবনে দিনারকে বলা হলো, মালিক ও প্যাসেঞ্জার ভাড়া দেন। মালিক ইবনে দিনার ডাক দে বলো, মাঝিরে আমি দিনহীন গরিব মানুষ, আমার কাছে কোনো ভাড়া টাড়া নাই, মাফ করিয়া দাও। মাঝি ডাক দেখায়, না রে আল্লাহর বান্দা, যদি ভাড়া না দাও ঘাড় ধাক্কা দিয়ে আজকে নদীর মধ্যে ফেলে দিব। ফাজলিমি করার জায়গা পাও না, টাকা না দিয়ে বসে রইছো, আর তুমি কেউ তোমার কাছে টাকা নাই, ভগিযোগী বাদ দাও, আমার ভাড়া আমারে বুঝাইয়ে দাও।
মালিক ইবনে দিনার ডাক দেখা মাঝি ভাড়া দিব পয়সা করি নাই। মাঝি সারে না, মালিক ইবনে দিনার দেয় না। এরপরে মালিক ইবনে দিনার বললেন, মাঝি রে, যদি ভাড়ার দরকার হয় ভাড়া আনতেছি। কথা বলার পরে নদীর মধ্যে মালিক ইবনে দিনার হাত বাড়াই দিলেন। আমার আল্লাহ ডাক দিছে, মাছ তাড়াতাড়ি যা, প্রত্যেকটা মাছ একটা করে মুখে স্বর্ণ মুদ্রা নিয়ে যাবি। আমার মালিক আজকে অপমান হয় আমার বন্ধু, আমি আল্লাহ ওয়াদা করছি আমার বন্ধুরা অপমানিত হবে না। এই জন্য আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা শিরিকার বেদাতের ফতোয়ার মাজার পূজা পীর পূজার ফতোয়া দেয়, এই সব কয়টাই হলো শয়তানের দালাল। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? মালিক ইবনে দিনার হাত বাড়াই দিচ্ছে। হাজার হাজার মাছ মুখে করিয়া স্বর্ণের দিনার আনিয়া মালিক ইবনে দিনারের সামনে রাখছে। নদীর চারপাশে, নৌকার চারপাশে ঘুরে মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলল, মাঝি তোমার যতগুলি পয়সা দরকার হয় মাছ নিয়ে আসছে। দেখো আমার আল্লাহ এই মাছ পাঠাই দিচ্ছে, প্রত্যেক মাছের মুখ থেকে তুমি স্বর্ণ মুদ্রাগুলি নিয়ে আসো। মাঝি করজোরে বলে, হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন, বোঝার আর বাকি নাই, আপনি আল্লাহর ওলি, আমি চিনতে পারি নাই, ক্ষমা করে দেন। পয়সা লাগবে না, বিনা পয়সায় আপনারে নদী পার করাইয়া দিব। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বাবাজি আবার খুব মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। ওই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হাঁটতে হাঁটতে বহু দূর ইরাক থেকে মক্কায় আসছে। মক্কায় আসিয়া হজ করলেন। হজ শেষ করার পরে মালিক ইবনে দিনার রাত্রিবেলা হাত বাড়াই দিছে, রব মালিক রে, আপনি দয়া করে আজকে আমাদের জানায় দেন কার হজ হলো কারটা হলো না, আমার জানার দরকার। আল্লাহ রাত্রিবেলা ঘুমের মধ্যে স্বপ্নে দেখাইল, মালিক রে, সবার হজ আমি কবুল করছি, সবার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি, কিন্তু একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই, একজনের গুনাহ আমি আল্লাহ মাফ করি নাই। পরের দিন রাত্রিবেলা কেঁদে কেটে আবার ঘুমাইছে আল্লাহ। ওই লোকটাকে যার হজ হলো না, দোয়া কবুল হলো না, ওই লোকটাকে তো আমার দরকার। পরের দিন রাত্রিবেলা আবার ঘুমায় আমার আল্লাহ আবার স্বপ্ন দেখাইলেন, মালিক ইবনে দিনার শোনো, সবার হজই কবুল হয়েছে, একজনেরটা হয় নাই। ওই ব্যক্তির নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। এই উজবেকিস্তানের সমরকন্দে বাড়ি, তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। মালিক ইবনে দিনার খুব চিন্তায় পড়ে গেলেন, এই লোকটাকে তো খোঁজার দরকার। কে লোকটা? তার হজ কবুল হলো না, তার দোয়া কবুল হলো না। উনি সকালবেলা ফজরের নামাজ পড়ে আবার বের হয়ে গেলেন। সারা মক্কায় খুঁজে, শুনছো তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিরে পাইছো? তোমরা কি তারে চিনো? মক্কার মানুষ ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ আমরা তারে চিনছি, তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। আজকে 40 বছর ধরে এই সমরকন্দি মাকামে ইব্রাহিমে সারা রাত্র আল্লাহর ইবাদত করে কাটায় দেয়। 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে, কিন্তু 40 বছরেও তার হজ কবুল হয় নাই, 40 বছরেও তার দোয়া কবুল হয় নাই। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? লোকেরা ডাক ডাকে, হে মালিক ইবনে দিনার, শুধু 40 বছর ধরে সে নামাজি পড়ে না, 40 বছর ধরে সে রোজা রাখে, সারাদিন রোজা রাখে, হারাম দিন ব্যতীত। বছরে 5টা দিন আল্লাহ হারাম করছেন, এই 5টা দিন ব্যতীত আমার আল্লাহ 40 বছর ধরে সে রোজা রাখে, একটা দিনের জন্য রোজা কাজা করে না।
মালিক ইবনে দিনার আরো আশ্চর্য হলেন, হায় হায়, এই লোকটা কারণটা কি, কি ব্যাপার, কি হইল, তারে দেখার দরকার। জিজ্ঞেস করে বলল, মক্কাবাসী বলো, এই লোকটারে কোথায় গেলে খুঁজে পাওয়া যাবে, আমার একটু জানাও। লোকেরা বলতেছে, হুজুর, এই লোকটাকে আপনি পাবেন মক্কার একটা এলাকা আছে বিরান ভূমি, এই বিরান ভূমিতে একটা গাছ আছে, এই গাছের নিচে তিনি সারা দিন নামাজ পড়ে ইবাদত করে, আপনি যদি তারে চান তো ওই বিরান ভূমিতে চলে যান। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি রওনা হয়ে গেলেন সুদূর সেই মক্কার বিরান ভূমিতে। যায় দেখতেছেন একটা গাছ, এই গাছের নিচে একজন আল্লাহর বান্দা দাঁড়ায় নামাজ পড়ে, তার ডান হাতটা কাটা, সে খুব ধীর স্থিরভাবে নামাজ পড়তেছে। মুহাম্মদ ইবনে হারুনের কাছে যাইয়া মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। তখনও তিনি নামাজ পড়তে লাগলেন। মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি তিনি পাশে বসে গেলেন। দীর্ঘ সেজদা, দীর্ঘ নামাজ শেষ করার পরে তিনি সালামের উত্তর দিয়ে বললেন, আল্লাহর বান্দা, আপনি কে, কি জন্য এই অধমের কাছে আসছেন? মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। ডাক দে বলে, হা হুজুর, আমার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। ও আল্লাহর বান্দা, বলো বলো। আমার পরিচয় হচ্ছে, আমার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি। তখন সমরকন্দি ডাক দে বলল, হুজুর, আমি আপনারে চিনছি, আপনি অনেক বড় ওলি জমানার জাহিদ, জমানার আবিদ, জমানার কুতুব, জমানার আবদাল। হুজুর, আমি আপনার চিনছি, তবে এই মিসকিনের কাছে কি জন্য আসছেন আপনি দয়া করে বলেন। মালিক ইবনে দিনার ডাক দে বলে, আল্লাহর বান্দা, তোমার একটা দুঃখের সংবাদ শোনানোর জন্য আসছি। বলেন হুজুর, কি দুঃখের সংবাদ? বলতেছে, আল্লাহর বান্দা গো, আজকে স্বপ্ন দেখেছি, আল্লাহ এই মক্কাতুল মুকাররমায় সমস্ত হাজীদেরকে আল্লাহ মাফ করছে, সব হাজীদের দোয়া আল্লাহ কবুল করে নিছে, কিন্তু তোমার হজ আল্লাহ কবুল করে নাই, তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে নাই। আহা, মালিক ইবনে দিনার বলতেছে, তখন ওই লোকটা কেঁদে কেঁদে হয়রান, চোখের পানিগুলি পড়ে পড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছিল। মালিক ইবনে দিনার ডাক দেয়া বলেন, আল্লাহর বান্দারে, কান্দো কেন? বলো বলো, তোমার জীবনের গুনাহ মাফ হয় নাই, তোমার জীবনের অপরাধ আল্লাহ মাফ করে নাই, তোমার হজ আল্লাহ কবুল করে নাই। তখন সমরকন্দি ডাক দেয়া বলল, হুজুর, শুধু আপনি না, আজ 40 বছর ধরে, 40 বছর ধরে আমি হজ শেষ করার পরে প্রত্যেক বছরে এক একজন আল্লাহর ওলি আসে, এক একজন আল্লাহর আবদাল এসে 40 বছর ধরে আমার সংবাদ দিয়ে যায়, সবার হজ হয়, আমারটা হয় না, সবার মাফ হয়, আমারটা মাফ হয় না। হুজুর, 40তম বছরে আপনি আসছেন, সবার হজ হইল, আমারটা হইল না, আমার উপায় কি হবে, আমার কি হবে আমার? এইভাবে সে কাঁদতে লাগলো। মালিক ইবনে দিনার আল ইরাকি ডাক দে বলে, আল্লাহর বান্দা, 40 বছর ধরে 40 জন আল্লাহর ওলি তোমারে বলে গেছে, তোমার হজ হয় না, তোমার দোয়া কবুল হয় না, তাহলে বলো তুমি জীবনে কি অপরাধ করছিলে, আজকে বলে যাও। তোমার জীবনের গুনাহ কি, কি অপরাধ তুমি করছো, আজকে বলিয়া যাও। তোমার অপরাধ কি, তোমার গুনাহ কি, বলে যাও। সমরকন্দি তখন চোখের পানি ছেড়ে দেখ কাঁদে আর বলে, হুজুর, আমার অপরাধ, আমি জীবনে একটা ভুল আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। বলে, আল্লাহর বান্দা, বলো তোমার জীবনের ভুল কি? বলে, আমার জীবনের ভুল হলো, আমি ছিলাম মদপায়ী, নেশাখোর। আমার দেশের যারা নেশা করে তারা শুনে যান, ওই যে ইয়াবা ট্যাবলেট যারা খান, ফেন্সি যারা খান, গাঁজা যারা খান, মদ যারা খান, কুত্তার পায়খানা যেমন নাপাক,
এই নেশা দ্রব্য হলো ওই রকম নাপাক। কথা বলেন ঠিক কিনা? কুত্তার পায়খানা যেমন নাপাক, ওই নেশা দ্রব্য ওইরকম নাপাক। ওই ওটা খাওয়ার কুত্তার পায়খানা খাওয়ার সমান, এটা খাওয়ার কুত্তার পায়খানা খাওয়ার সমান, কোনো তফাৎ নাই। আল্লাহ রাসূল বলছেন যারা নেশা খায়, নেশা করে, তাদের এই দেহ কখনো জান্নাতে যাবে না। অনেক ভয়ানক অপরাধী নেশা। ওই সমরকন্দি বলতেছে হুজুর আমি নেশা করতাম, আমি ছিলাম নেশাখোর, নেশাখোর ছিলাম আমি নেশা করতাম। নেশা করে একদিন বাড়ি আসতেছি, আল্লামা ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি আজ থেকে 900 বছর আগে তেনার একটা কিতাব আছে উয়ুনুল হিকায়াত। এই উয়ুনুল হিকায়াতের মধ্যে ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি ঘটনাখানা লেখছেন। সামারকান্দি বলতেছে হুজুর শাবানের শেষ রজনী, এই যে শাবান মাস চলে, শাবান, এই যে শাবান আসতেছে, শাবানের শেষ রজনী। শাবান মাস আল্লাহর মাস, রজব মাস, শাবান মাস আমার নবীর মাস, রজব হলো উম্মতের মাস, আর মাহে রমজান হলো আল্লাহর মাস। একবার জোরে বলা যাবে কি মারহাবা? না না হয় না, আরো জোরে বলেন মারহাবা। কিন্তু রমজানে অনেকে রোজা রাখবে না, কি কথা কন না কেন? আছে না নাই? অনেকে বলবে হুজুর রোজা যে রাখবো, আমি যে কাজ করি, আমি এত কাজ করলে এই আমার মাইনা দিবে না যদি কাজ না করি। এখন আপনাকে প্রশ্ন করি, জবাব দিবেন। আপনি কাজ করলে আপনার সংসার চলে, কাজ না করলে সংসার চলে না। আপনি মারা গেলে সংসার কে চালাবে? কথা কন না কেন? কে চালাবে? এই যে ধান লাগাইছেন, 10 বিঘা জমির ধান, 5 বিঘা জমির ধান, ধান আপনি সুন্দর করে আপনি ধান লাগাইলেন, পরিচর্যা করলেন, ধানটা পাকবে সময়, এমন সময় আপনি মারা গেলেন, বলেন ধান কি জমিনে নষ্ট হবে না বাড়ি যাবে? বাড়ি নিবে কে? আপনার ছেলে নিবে, মেয়ে নিবে, অথবা স্ত্রী আত্মীয় স্বজন নিয়ে যাবে। তার মানে বোঝা গেল ওই ধানের জন্য আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, রোজা ছেড়ে দিয়েছেন, ধান কিন্তু ঠিকই বাড়ি গেল, আপনি বাড়ি যাইতে পারেন নাই, আপনি কবরে চলে গেলেন আল্লাহর কাছে। ওই ধানের জন্য লড়াই করলেন, নামাজ ছেড়ে দিলেন, তাহলে বলেন জীবনে লাভ কি? কোনো লাভ নাই। নামাজ সারিয়া ধানের পিছনে দৌড়াইয়া কোনো লাভ নাই। আগে নামাজ পরে ধান, আগে নামাজ তারপরে কাজ, আগে রোজা তারপরে ব্যবসা। কি কথা বলেন ঠিক কিনা? বুঝে তারপরে যাবেন, বুঝে যাবেন। আগে ব্যবসা, ব্যবসা আগে না, নামাজ আগে, রোজা আগে, পরে ব্যবসা। বালিখোলার মুসলমান শুনিয়া যান মা বোনেরা সাহা, এই যে শাবান মাস চলতেছে, এই শাবানে একটা রাত আসবে, রাতের নাম বরাত। এই বরাত আসার পরে আমাদের দেশের হাজার হাজার মসজিদে বরাতের তালা খোলা থাকে। আবার এক দল আছে এই বরাতের মসজিদে তালা মেরে দেয়। এই দলের নাম হচ্ছে এই দল আমিন। আপনাদের এই থানার নাম কি? বাপরে বাপ, নাসিরনগর তো বড় আছে দেখতেছি। নাসিরনগর ইউনিয়ন কয়টা? সর্বনাশ, আরো 13টা হইলে ভালো হইতো। 13টা ইউনিয়ন নাসিরনগর। এই জন্য তো এই কোন তুই কোন শেষ করা যায় না, খালি কয় নাসিরনগর, খালি কয় নাসিরনগর, মাশাআল্লাহ, শেষ হয় না। বিরাট বড় ইউনিয়ন, বিরাট বড় থানা। নাসিরনগরবাসী মনোযোগ দিয়ে শুনে যান, আপনাদের অঞ্চলে হয়তো তেমন আসে নাই, কিন্তু আমাদের অঞ্চলে ঢুকে গেছে। আমার ঢাকাও ঢুকেছে, আমার ঢাকার মসজিদও ঢুকছিল, শাল্টিং মারতে মারতে চলে গেছে। তাবারকের জন্য আসেন নাই, আল্লাহকে খুশি করার জন্য আসছেন।
তাহলে আর আধা ঘন্টা সময় দিবেন, পারবেন না ইনশাল্লাহ? আধা ঘন্টা সময় দিবেন, ঘটনাটা শুনে যাবেন। আজ অনেক দামি ঘটনা, ঘটনাটা বলার আগে লাইলাতুল বরাতের কথা বলে দিয়ে যাই। আজ থেকে 1200 বছর আগে একজন ইমাম, তার নাম আল্লামা ইমাম ফাকিহি, একটা কিতাব লিখেছেন। কিতাবের নাম হচ্ছে আখবারে মক্কা, মক্কার ঘটনা। আজ থেকে 1200 বছর আগের লেখা ইমাম ফাকিহি রহমাতুল্লাহ এই কিতাবখানা লেখছেন। এই কিতাবের মধ্যে তিনি লেখেন, ও আমার নবীর উম্মতরা, ইমাম ফাকি লিখতেছেন, ও দুনিয়ার মুসলমান, যখন আমাদের জমানাতে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের রজনীর 14 তারিখ দিন যায় রাত্রি আসতো, খারাজু ইলা বাইতুল্লাহিল হারাম, আমরা সকল মুসলমান মক্কাবাসীরা হারাম শরীফে, কাবা শরীফে আমরা একত্রিত হতাম। ইউসাল্লুনা, আমরা নামাজ পড়তাম। ওয়া ইয়াখতিমুনাল কুরআন, কোরআন খতম দিতাম। ওয়া ইয়াদউনা, আমরা দোয়া করতাম। 1200 বছর আগে বরাতের রাত্রিবেলা মসজিদে নববী তালা মারা হলো না, বাইতুল্লাহ তালা মারা হলো না, বাইতুল আকসা তালা মারা হলো না। আমার দেশের লামাযহাবীদের মসজিদ তালা মারা হয়। ওই মসজিদ কমিটির জুতা দিয়ে বেরিয়ে হবে, ওই মসজিদের ইমামরাও জুতা দিয়ে বেরিয়ে হবে, যারা বরাতের রাত্রিবেলা মসজিদ তালা মাইরা দেয়। কথা কোন ঠিক কিনা? বুঝে যাওয়াটা জরুরি। এই শাবানের শেষ রাত, সমরকন্দি বলতেছেন, শাবানের শেষ রাত্রিবেলা আমি মদ পান করে বাড়ি আসলাম। মধু পাই আমি নেশায় আক্রান্ত, আমি ধূর নেশার মধ্যে ডুবে আছি। ঘরে আসার পরে মা উনুনে চুলায় আগুন জ্বালিয়ে রান্না করতেছিল। সমরকন্দি বলে, দুনিয়ার মানুষে, আমার মা আমার হাতটা ধরে বলল, বেটারে, শাবানের শেষ রাত এসে গেল, মাহে রমজান আসবে রে সন্তান, তুমি আজকে এই নেশা করে বাড়ি আসছিস। কত মানুষ মরে যায়, তুই কি মরতে পারিস না? তোর মতো সন্তান আমার ঘরে কেন হলো রে? শাবানের শেষ, মাহে রমজান আসবে, আর তুই মদ পান করে ঘরে আসছিস। এই কথা শোনার পরে আমার ঢের রাগ এসে গেল। ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার, যে হাতখানা কাটা দেখতেছেন, ওই হাতখানা দিয়ে আমি আমার মাকে ঘুষি মারতে লাগলাম। নেশাগ্রস্ত অবস্থায় আমি মাকে মারতে লাগলাম। হুজুর, আমার জননী, আমার মা আমাকে আরো বকাঝকা করতে লাগলেন। মায়ের বকাঝকায় আমার আরো রাগ আসলো। মাকে জাপটে ধরে নিয়ে আমি উনুনের চুলার আগুনের মধ্যে মারে ফেলে দিলাম। হুজুর, সারা শরীরে আগুন লেগে মা পুরে কয়লা হয়ে গেল। আমার স্ত্রী আমারে ধাক্কাইয়া ঘরের ভিতরে নিয়ে ঘরের দরজা তালা মেরে দিলেন, খিল লাগাই দিলেন। সকালবেলা আমার নেশা কেটে গেল। স্ত্রীকে বললাম, বিবিরে, ঘরের মধ্যে তালা কেন বলো? স্ত্রী ধমক দেয়া বলল, তোমার মতো নাফরমানের সঙ্গে আর সংসার করা সম্ভব না। কালকে রাত্রিবেলা নেশাগ্রস্ত অবস্থায় তুমি তোমার মারে আগুনের মধ্যে পুরাই মেরে ফেলছো। জুর, বিশ্বাস করেন, আমি তালা ভেঙে ঘরের দরজা ভেঙে বের হয়ে এসে দেখি মা আর দুনিয়ায় নাই। আগুনের মধ্যে পুরে পুরে মার শরীর একেবারে কালো কয়লার মতো হয়ে গেছে। এ যুবক, শুনিয়া যাও, শুধু মেলা দিয়ে ঘুরলা, মাহফিল আসলা, বুঝা গেল না। শোনো, দুনিয়া সামান্য সময়ের জন্য আসছি। দেহখানা আল্লাহ মাটি দিয়ে বানাইলো। এই মাটির দেহের সাথে আল্লাহ আরো 3টা পদার্থ দিল, বাতাস, খাক, বাত, আগুন, পানি, মাটি, বাতাস। এই যে নিঃশ্বাস, এটা বাতাস। এই জন্য কবি লেখছেন, নিঃশ্বাস যায় আর আসে। এই জন্য কবি লেখলেন কত চমৎকার, খাসার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। এ মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। এই মাটির দেহখান আল্লাহ বানাইলেন,
গোলামি করার জন্য আল্লাহ মাটির দেহ আবার মাটির মধ্যে নিয়ে যাবে, কিন্তু যেই মালিক দেহ বানাইলো সেই মালিক আমরা খুঁজলাম না। এই জন্য কবি কত সুন্দর করে লেখছেন, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ঠিক কি রে? ঘুমাইছে না, ওই যে দাদা ঘুমাই পড়ছে। হ্যাঁ দাদা একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। এজন্যই সে মানুষ, এজন্যই জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি নাই, জিনদের ভিতরে শাহজালাল নাই, জিনদের ভিতরে দাতা গঞ্জে বক্স নাই, জিনদের ভিতরে হুজুর গাউসে পাক নাই। মানব জাতির ভিতরে হুজুর গাউসে পাক, মানব জাতির ভিতরে শাহজালাল, মানব জাতির ভিতরে শাহ মাকদুম, মানব জাতির ভিতরে খান জাহান আলী, মানব জাতির ভিতরে নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন কাকি, খাজা বাবা আজমিরি, মুজাদ্দিদ আল ফিসানি, বহাউদ্দিন নকশবন্দ বুখারী, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। তার মানে মানুষের সাথে আল্লাহর প্রেম হয়েছে, অন্য কোন জাতির সাথে আল্লাহর প্রেম হয় নাই। কথা বলেন ঠিক না? চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন, চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। চলবে? ও দাদা চলবে? হ্যাঁ দাদা ঠিক আছে। রোদে রোদে পুড়ে গেছে, বৃষ্টিতে শরীর নষ্ট হয়ে গেছে। আহা, এখনো বেহেশতের বাগান ছেড়ে দেয়। আল্লাহর সাথে বান্দার প্রেমটা এই জন্যই হয়েছে। এই মানুষগুলি যখন আল্লাহর দরবারে সিজদায় নুগ্ধ হয়ে পড়ে থাকে, রব ডাক দে বলে, ও ফেরেশতারা, তোরা আমার বান্দা বানাইতে নিষেধ করছিলি, দেখ আমার বান্দা বৃদ্ধ হয়ে গেছে, আমার বান্দা আজকে দুর্বল হয়ে গেছে, আমার বান্দা রোদে পুড়ে গেছে, বৃষ্টিতে ভিজে আমার বান্দা শুকনো হয়ে গেছে, তারপর আমি মালিকের হুকুমে সিজদার মধ্যে পড়ে গেছে। সব ফেরেশতারা আমি আমার বান্দার জীবনের সব গুনাহকে মাফ করে আমি আমার বান্দাকে কবুল করে নিলাম। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কি চেহারা দেখে বিচার করে? আল্লাহ অন্তর দেখে বিচার করে। এই ভিতরেরটা দেখে, ভিতরেরটা ফরিদ হিসেবে চেহারা ভালা, এগুলি দেখে মাপ নাই। এটা দেখে, এটা এটা ভিতর। এই জন্য কালবের ওয়াজ করছি। মুসলমান শুনিয়া যান। তখন সমরকন্দি কাঁদে আর বলে, হুজুর মাকে আগুনের মধ্যে পুড়িয়ে মারলাম। আহা, মা মারা গেল, আমি আমার মাকে দাফন করলাম, কাফন করলাম, জানাজা হলো, মাকে দাফন করলাম। দাফন করিয়া হুজুর আমি আমার স্ত্রী থেকে জুদা হলাম, বিবি তালাক নিয়ে চলে গেল আমার থেকে জুদা হয়ে। আমার ওই সময় 8000 স্বর্ণ মুদ্রা ছিল, বর্তমানে কয়েকশো কোটি টাকা হবে। আমি সব সম্পদগুলি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, যদি আল্লাহ মাফ করে।
আমার যত জমি জমা ছিল সব আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম। 12 জন দাসীবাদী ছিল, সমস্ত দাসীবাদীগুলিকে আমি আজাদ করে দিলাম যদি আল্লাহ মাফ করে। হুজুর, তারপরেও মনের আশা পূরণ হয় না, আল্লাহ মাফ করলো কিনা। কারণ আমি এত বড় অপরাধ করলাম, মারে মারলাম। আমার দেশে অনেক যুবক আছে মাকে মারে, মাকে ধাক্কা দেয়, মাকে লাঠি পেটা করে, বাবারে গালি দেয়, মাকে গালি দেয়। যুবক, তোমাকে বলছি, ঘরের মধ্যে অভাব যদিও থাকবে, ক্ষুধা যদিও থাকবে, তোমাকে বলছি যুবক রে, মাকে গালি দিস না, বাবারে কষ্ট দিস না। আল্লাহর কসম করে বলি, তোর ইহকালও নষ্ট হবে, পরকালও নষ্ট হয়ে যাবে। আজকে ঘটনা আপনি এমনভাবে শুনে যাবেন, হৃদয়ের ভিতরে গেঁথে নিয়ে যাবেন, যাতে জীবনেও কোনোদিন আপনি ভুলে না যান। এটা একটা বিশুদ্ধ ঘটনা রে বাবা, বাস্তব ঘটনা। মালিক ইবনে দিনারের লিখেছেন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হাফিজুল হাদিস, হাদিস বিশারদ ছিলেন আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি। ওনার একটা কিতাব আছে উয়ুনুল হিকায়াত, খুবই সুন্দর একটা কিতাব। এই কিতাবের মধ্যেও তিনি সুন্দর করে এই ঘটনাখানা লেখছেন। মালিক ইবনে দিনার বলে, দুনিয়ার মানুষ, বাস্তবতা থেকে বলতেছি, শুনিয়া যান। সামারকন্দি কাদের বলে, হুজুর, যদি আল্লাহ মাফ করে এই আশায় আমি আমার সব কিছু সারিয়া দিয়া এবার বাইতুল্লাহতে আমি চলে আসলাম। কাবা ঘরে আসিয়া আজকে 40 বছর ধরে আমি মাকামে ইব্রাহিমে সারা রাত্র আল্লাহর ইবাদতে কাটাই। 40 বছর ধরে রোজা রাখি, 40 বছর ধরে আমি হজ আদায় করি। সবার হজ কবুল হয়, আমারটা কবুল হয় না। সবাইরে আল্লাহ মাফ করে দেয়, আমারে আল্লাহ মাফ করে না। আপনি 40তম বছরে এসে আমাকে জানাইলেন আমার হজ হয় নাই, আমার জীবনের গুনাহ মাফ হয় নাই। হুজুর, এখন আমি কি করব বলেন? আমি কি করে ক্ষমা চাবো? ও হুজুর, তারপর আরেকটু বলে যাই, এই যে আমার হাতটা কাটা দেখতেছেন, এই হাতটা আমি নিজে হাতে কেটে ফেলেছি। এই হাত দিয়ে আমি মাকে ঘুষি মারছিলাম, মাকে পিটাইছিলাম। ও আল্লাহর ওলি, আমি একটা কুড়াল নিয়ে বাম হাত দিয়ে আমি আমার ডান হাতটাকে কুড়াল দিয়ে কুবাইয়া কুবাইয়া ডান হাত কেটে আলাদা করে ফেলে দিলাম। যদি আল্লাহ মাফ করে দেয়, এত বড় তওবা করার পরেও আমার মালিক মাওলা আমারে মাফ করে নাই। আহা, কি কঠিন! হাত কেটে ফেলছে, তারপরে মাফ হয়ে গেল। আল্লাহ রাসূল মিম্বারে কদম রাখলেন, এরপরে পরে আসতেছে, শেষ হয় না, আরো আছে। তারপরে কি হইলো? তার মাফ হইলো কি না? মাফ হইলেও কি হবে? এরপরে আরেকটু ঘটনা আছে, শুনে তারপরে যাবেন। জীবনের শিক্ষা থেকে আজকে শিখে যাবেন ওয়াজ, জীবনের থেকে আজকে বুঝে যাবেন বাবা মা কি জিনিস। যদি বুঝে যেতে না পারেন তাহলে সারা জীবনের ব্যর্থতা থেকে যাবে। বাপ, ওয়াজ শুধু কোনো বিনোদন না, ওয়াজ হচ্ছে শিখে যাওয়ার জায়গা, বুঝে যাওয়ার জায়গা। এই বালিখোলার এই ব্যবসায়িক ভাইরা প্রত্যেক বছরে 15 বছর ধরে মাহফিলটা করতেছে। এদের অনেক কষ্টের পয়সা, তারা পরিশ্রম করে সবাই মিলে জান্নাতের বাগানটা সাজায়। প্রত্যেক বছরে নতুন নতুন আলেম আসে, কথা শুনে যদি একটা মানুষ হেদায়েত না হয় তাহলে আমাদের ওয়াজের ব্যর্থতা হবে। এই কামাল মিয়া শুধু ঢাকা আমার বাসায় গেছে, মসজিদে যাইয়া আমার দাওয়াত দিয়ে আসছে, আমার মসজিদে যাইয়া দাওয়াত দিচ্ছে। আমি বলছি না ভাই, এই বালিখোলায় সেই নদী পার হইয়া ফুলসিরাত পার হয়ে যাওয়া লাগে, ভাই আমারে দয়া করে নিয়েন না ভাই, আমি জানছি কেন হুজুর আসতেই হবে, কোনো উপায় নেই, সারাসারি নেই। আমি না করে দিচ্ছি ভাই, আমার খালি টালি নিয়ে আসেন। সেই বেটা আমার মসজিদে যাইয়া আমার একবারে সাই দিয়ে আর সেপ দিয়ে কায়দা মতো ধরিয়া দড়ি দিয়ে বাইন দিয়ে তারপরে ডেট নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে। চেয়ারম্যান সাহেব আমার নিয়ে আসছে সাথে করে, ওনার খাইয়ে খেয়ে কি কাজ আছে বলেন তো? আমার নিয়েও আসবে, আবার রসগোল্লাও খাওয়াইছে, কি রসমালাই খাওয়াইছে। হুজুর খাইতে খাইতে চলে,
কারণটা কি? এই যে পরিশ্রমটা, এর একটাই উদ্দেশ্য, যদি একজন মানুষও এই মাহফিল থেকে শিখে চলে যায়। এই যে সৈয়দরা বসে আছেন, ওনাদের কিসের অভাব আছে? না পয়সার অভাব, না জনপ্রিয়তার অভাব, না বংশানুক্রমের কোনো সম্মানের অভাব, কোনো কিছুর অভাব নাই। তারপরে ঘন্টার পর ঘন্টা আপনাদের সামনে বসে রয়েছে। কারণটা কি? আমরা চলে গেলে হয়তো আপনারা কেউ চলে যাবেন, ওনরা বসে রয়েছে, যে উলামা ইকরাম কথা বলতেছে, আমার মুহিব্বিনরা, আমাদের মুরিদিনরা তাদের কথাগুলি শুনুক, জীবনে কাজে লাগাক, আমলে পরিণত করুক, তাদের জীবন পরিবর্তন হোক। কথা বলেন ঠিক না? ওনরা তো আপনাদের অভিভাবক, বসে রয়েছে ঘন্টার পর ঘন্টা বসে রয়েছে। কি দুঃখ আছে ওনাদের? বসে রয়েছে। সবার মেহনত, সবার পরিশ্রম দিয়ে বাগান। যদি একজন মানুষ বুঝে যায় তাহলে আমার ওয়াজ সার্থক। একটা মহিলাও যদি বুঝে যায় তা আমার জিন্দেগি সার্থক হবে। হয়তো আপনাদের দোয়া, চোখের পানিতে আমার হয়তো নাজাতের জরিয়া হবে, রাস্তা হয়ে যেতে পারে। বাপ, কিয়ামতটা কঠিন জায়গা, বড় ভয়াবহ জায়গা, বড় পেরেশানির জায়গা। দুনিয়াটা ধোঁকার জায়গা। এটা শুধু ধোঁকা দেয়, ধোঁকা দেয়, ধোঁকা দেয়, ধোঁকা দেয়। এটা শুধু ধোঁকা দেয়। মনোযোগ দিয়া শুনিয়া যান, লম্বা বাড়াবো না। আধা ঘন্টা চাইছিলাম, পার হয়ে গেছে। আরো 15 মিনিট দিবেন ইনশাল্লাহ? তাহলে একসাথে বলেন তো আল্লাহু আকবার। তাহলে আসেন 5টা মিনিট একটু জিকির করি, হবে? তাহলে একটু কাশি কুশি দেন তো, গলাটা সারান তো। বলে হুজুর জিকির কেন করাবেন? কাপড় কাছেন নি আপনারা? কাপড়ে যখন সাবান মাখান তখন তো একটু লাড়াচাড়া দিতে হয়। লাড়াচাড়া না দিলে কিন্তু ময়লা যায় না। তো মানুষের অন্তরের ভিতরে গুনাহ করতে করতে ময়লা জমে, জিকিরের ধাক্কা না দিলে ময়লা যায় না। অনেকে বেদাত সেদাতকে ফতোয়া দিবে, ও সাতা বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলে। আমরা জিকির যতদিন বাইসে থাকবো ততদিন করবো। কথা কন না কেন? তাহলে জবান খুলে দেন একসাথে, ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ। সালাত সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কয়জন বিমুস্তাফায়ে তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ 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 আল্লাহ। সালাত সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কয়জন বিমুস্তাফায়ে তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ আল্লাহ। ওই মদিনা শরীফের মাঝি নূরের একটি খাম্বায়া সে গো, সেই খাম্বাতে হেলান দিয়া, সেই খাম্বাতে হেলান দিয়া খুতবা পড়তেন মুস্তাফায়ে তোমরা যদি যাও রে মদিনা। এই একটু সাউন্ড বাড়া, মুখের ভিতর দিয়ে কথা বলে। আল্লাহ 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 আল্লাহ। সালাত সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কয়জন বিমুস্তাফায়ে তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলে ওই মদিনা শরীফের মাঝি নূরের একটি রওজা সে গো, সেই রওজাতে ঘুমিয়ে আসেন, সেই রওজাতে শুয়ে আসেন দিনের নবী মুস্তাফায়ে তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ আল্লাহ
সালাত সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 ওই মদিনা শরীফের মাঝি নূরের একটি খাম্বা যাচ্ছে গো সেই খাম্বাতে হেলান দিয়া সেই খাম্বাতে হেলান দিয়া তসবিহ পড়তেন মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 হাজিদের যাত্রা কায়ালি বৈশা থাকি পথের ধারে ও হাজিদের যাত্রা কালে বৈশা থাকি পথের ধারে ও আমার সালাম পৌঁছাই দিও আমার সালাম পৌঁছাই দিও ওই না সোনার মদিনা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ আল্লাহ সালাত সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা নারে তাকবীর নারে হাত উঁচু করে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত ওলি আল্লাহ যেখানে নূরের নবী যেখানে হায়াতুন নবী যেখানে মিলাদুন নবী যেখানে নারে তাকবীর জবান খুলে দেন আল্লাহুম্মা সাল্লি আলা হ্যাঁ মাশাআল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা এ ভাইরা আমার মালিকুল বসি সাবরকন্দি ডাক দে বলতেছেন হুজুর এখন আমি কি করব বলেন 40 বছর ধরে আল্লাহ আমারে মাফ করে না 40 বছর ধরে আমার জীবনের গুনাহ ক্ষমা হয় না মালিক ইবনে দিনার মুখের মধ্যে হাত দিয়ে কাঁদার বলো আল্লাহর বান্দা রে ও আল্লাহর বান্দা বলো তুমি এমন অপরাধ করছো কি করে তোমার ক্ষমা হবে বলো এত বড় গুনাহ কি আল্লাহ তোমারে মাফ করবে নি কি করে ক্ষমা হবে তোমার বলো তখন ওই সমরকন্দি আল্লাহর দরবারে হাত বাড়াই দিচ্ছে আমার দিকে তাকান অ্যাটেনশন প্লিজ আল্লাহর দরবারে হাত বাড়াইয়া সমরকন্দি বিনয়ে বিনয় কাদের বলে রব ও বিপদ অপসরণকারী কিতাবের মধ্যে যেইভাবে লেখা আমি সেইভাবে বলতেছি হে বিপদ অপসরণকারী তওবা কবুলকারী আমার মাওলা
তোমার প্রশংসা করে শেষ করার মতো যোগ্যতা আমার নাই, কারণ তোমার প্রশংসা তুমি নিজেই করেছো আল্লাহ। তোমারে বান্দা সমরকন্দি একটা ভুলের জন্য 40 বছর ধরে মাপ চাইতেছি আল্লাহ। তোমার দরজা থেকে তুমি যদি ফিরাও, এ বান্দা কোন জায়গা যাবে বলো? তোমার দরজা ছাড়া তো আর কোনো দরজা আমার নাই। আল্লাহ ইয়া আল্লাহ বলে ডাকি মাওলা শোনো না, আল্লাহ আল্লাহ বলে ডাকি মাওলা শোনো না, না জানি কই রাশি আমরা কি গুনার বোঝা মাথাইল আল্লাহ কান্তেছি, বলেন গুনার বোঝা মাথাইল কান্তেছি, মাফ কইরা দাও মাবুদ মওলা এলাহি, মাফ কইরা দাও মাবুদ মওলা এলাহি। সমরকন্দি কাদের বলে মালিক ক্ষমা যদি না করো কোথায় যাব? এটার নাম দোয়া। দোয়া আজকে যারা দোয়া বন্ধ করে দিতে চায় ওরাই হলো শয়তানের আওলাদ, শয়তানের দালাল। কথা কর না কেন? দোয়া ছাড়া ক্ষমা হবে না, দোয়া ছাড়া দোয়া ছাড়া। সমরকন্দি 40 বছর পরে হাত বাড়াইছে, রব আমি ভুল করছি আল্লাহ, তোমার দরজায় হাত বাড়াইছি। এ বান্দা 40 বছর ধরে ইবাদত করতেছি, তুমি ক্ষমা করো না আল্লাহ। মাবুদ তোমার দরজা থেকে যদি ফিরে দাও, এ বান্দা কোথায় যাবে মালিক? আল্লাহ এই বান্দারে তুমি মাফ করিয়া দাও। এইভাবে বিনয়ে বিনয়ে কাঁদতেছিল, আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিল, আর বলতেছিল আল্লাহ তোমার এ বান্দা কোথায় যাবে? 40 বছরের নেকি নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ, আজকে মাফ করিয়া দাও, আজকে ক্ষমা করো গো আল্লাহ, তোমার বান্দার যাওয়ার আর কোনো জায়গা নাই। মালিক ইবনে দিনার চলে গেলেন মুসাফির খানায়, রাত্রিবেলা ঘুমায়, স্বপ্ন দেখে আমার নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নে মালিক ইবনে দিনারের কাছে নবীজি তাশরীফ আনছে। চিৎকার মেরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সহিহ বুখারীর কিতাব রুইয়া নবীজি বলেছেন মান রানি ফিল মানামি ফাকাদ রাল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবেই আমি নবী দেখছে। আমি নবী তার সঙ্গে স্বপ্নে দেখা দিয়েছি। নবী আসছি, ছবি আসি নাই। আমি নবী নিজে সরাসরি আসছি, ছবি আসি নাই। এই জন্য যদি স্বপ্ন দেখেন নবীকে, আমার নবীর সুরত শয়তান ধরতে পারে না। আমার রাসূল নিজে আসছেন, আপনার সঙ্গে দেখা দিয়েছেন। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? তাহলে আপনারা বলেন নবী আসে না নাই? নবী ছিল কি ছিল না? থাকবে কি থাকবে না? 1450 বছর ধরে নবী স্বপ্ন দেখায়, এখনো নবী স্বপ্ন দেখায়, আগামীতেও স্বপ্ন দেখাবে। তার মানে নবীর জায়গা নবী আছে, কানার চোখের জায়গা চোখ নাই। এরা দুনিয়ার কানা, দিন কানা, ইমান কানা। এই জন্য কবি লেখছেন এসব দেখি কানার হাট বাজার, এক কানা কই আর এক কানারি চলো এবার ভব পারে, ওরে নজদিকানা পথ চিনে না। এই কথা কন না কে? হাত উঁচু করে বলে ওরে নজদিকানা পথ চিনে না, পরকে ডাকে বারংবার
এসব দেখি কানার হাট বাজার। বলেন নবী আসে না নাই? স্বপ্ন নবী আসে কি আসে না? ছবি না নবী? ছবি না নবী? অবাস্তব না বাস্তব? অবাস্তব না বাস্তব? তাহলে বাস্তব যদি নবী আসে তাহলে নবীর জায়গা নবী আছে, উম্মতের চোখের জায়গা চোখ নাই। যাদের অন্তরের চোখ খোলা তারা আমার রাসূলের সঙ্গে দিদার হইয়া যায়। এই কথা বলেন ঠিক কি না? নবীর উম্মত শুনিয়া যান, রাত্র গভীর হয়ে যাচ্ছে, কথা লম্বা হবে তারপরে বলতে হবে। আমার নবীজি স্বপ্নে এসে বলেন, হে মালিক ইবনে দিনার, তোমাকে কে অনুমতি দিয়েছে আল্লাহর মাগফিরাত ক্ষমা রহমত থেকে বান্দাকে জুদা করতে? তুমি কেন বলছো তারে আল্লাহ মাফ করবে না? বলো। আমার দেশে যারা মুসলমানদেরকে দোয়া থেকে সরায়, ওরা মূলত আল্লাহর মাগফিরাত এবং রহমত থেকে মানুষকে সরায় দেয়। মানুষ মারা গেলে দোয়া করি, করেন না? এটা আপনাদের এলাকায় কি বলে? আমাদের এলাকায় বলে ফাতেহা। আমাদের এলাকায় মানুষ মারা গেলে 4 দিনের দিন, 7 দিনের দিন আমাদের একটা খানার দোয়া হয় না? আমাদের দেশে বলে ফাতেহা। আচ্ছা মাশাআল্লাহ, ফাতেহা কয় না হুজুর? ফাতেহা। এই ফাতেহা বেদাত, নতুন আবিষ্কার, একবারে লাগাই দিছে, ডরে মানুষ বাদ দিয়ে দিচ্ছে। ফাতেহাতে কি হয়? ফাতেহাতে সর্বপ্রথম কোরআন খতম হয়। কি কথা কর না কেন? কি খতম? প্রত্যেক কোরআনের এক হরফে কয় নাকি? হ্যাঁ, তাহলে ফাতেহাতে কোরআন খতম দিলে সওয়াব আছে না নাই? এরপরে কিছু সময় জিকির আজকার হয়, ওয়াজ নসিহত হয়, দোয়া দুরুদ হয়, মিলাদ শরীফ হয়, হয় কি হয় না? কালেমা খতম হয় কি হয় না? তাহলে কালেমা খতমের নেকি আসে না নাই? দুরুদে নেকি আসে না নাই? কোরআন খতমে নেকি আসে না নাই? ও কানার ঘরের কানা খালি বেদাত দেখছে, ইবাদত দেখে নাই। কারণ ও চশমা পড়ছে কালা, দুনিয়া দেখে কালা। ওর চশমা হলো লাল, দুনিয়া হলো লাল। তাহলে ওদের চশমা হলো বেদাতের চশমা, এই জন্য খালি বেদাত বেদাত চোখে দেখে। ওরা ইবাদত চোখে দেখে না, শয়তানের দালাল। খালি কি ফাতিহা চলবে, দোয়া দুরূদ চলবে, কোরআন খতম চলবে, বন্ধ করা যাবে? নবীর খাদেম ছিল খাদেম রাসূল হযরত আনাস, 10 বছরের খাদেম। মা শিখিয়ে দিছে, আনাস রে তুই যে নবীর খেদমত করিস কিছু তো চাস নেই। বলে মা কি চাবো? বলে যা বলবি, সম্পদে সন্তানে। আল্লাহ আমার খাদেম রে সন্তানের সম্পদে বরকত দিয়ে দাও। সবার খেজুর গাছে খেজুর ধরত একবার, আর হযরত আনাসের খেজুর গাছে খেজুর ধরত 2 বার। সবার উটের বাচ্চা হইতো একটা, আর ওনার উটের বাচ্চা হইতো 2টা। সবার ছাগলের বাচ্চা হইতো 2টা, ওনার হইতো 4টা। আর সবাই আল্লাহ সন্তান দিল 2, 4টা, 5টা, 10টা। আর ওনার সন্তান দিতে দিতে দিল আল্লাহ 100টা। সুবহানাল্লাহ। কি বাড়ি যায় কবেন? আপনারা কি বেজার হইছে? তাহলে সুবহানাল্লাহ জোরে কর। এরকম একটা বেড়া সারা দুনিয়ার দেখান তো, যে 100টা পোলাপান আছে, এরকম একটা বেড়া দেখান। আমার রাসূলের দুয়ার পাওয়ার কত ছিল চিন্তা করতে পারছেন? কি পাওয়ার আল্লাহ দিছে এক দুয়াতে। যাক, মাথাটা একটু ঠান্ডা হয়েছে। এতক্ষণ মনে হইতেছিল যে তুফান চলতেছে। কারেন্ট আইছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কারেন্টটা লাগার একটু হেদায়েত দিক। এগুলো শয়তানের কারসাজি। যে গোরাত বের হইছে, শয়তানের চাবি মেরে কয় বন্ধ করে দে। হ্যাঁ, কি কথা কর না কেন? এবার শয়তানের একটা ঘটনা শুনে, ওয়াজ বাইরে যেতেছে গেলি, বাড়তেছে গেলি, আর একটু চলবে, আর 15 মিনিট শুন, আর 15 মিনিট শুন। হ্যাঁ,
আরো 1 ঘন্টা না হুজুরের কষ্ট হইতেছে আমি জানি বসে রয়েছে অনেক সময় না আমি এই 15 মিনিট আর একটু এই সবার এনে তারপরে লাগবে না আচ্ছা ঠিক আছে একসাথে কোন আল্লাহু আকবার এই শয়তানের একটা কারসাজি শুনাইছে শয়তানে সারাদিন ঘুরতেছে কোথাও লেটা বাঁধানোর সিস্টেম পাইতেছে না তো বাজার দিয়ে যাওয়ার সময় দেখেন বালিখোলা বাজার আছে নি এখানে তো বাজার দিয়ে যাওয়ার সময় দেখে এক বেটা মিডেই বসতেছে তো আস্তে করে যে মিডের ভিতরে ওই হাত দিছে আঙ্গুল ঢুকাই দিছে তো মিডাই তো মিষ্টি আঙ্গুল ঢুকে সাইডটা না খেয়ে শয়তান হাঁটতে 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 যাইতেছে গ্রামের ভিতরে যায় দেখে একজনের বাড়ি রাস্তার পাশে ওই বারান্দা আয়না ঝুলতেছে আস্তে করে আয়নার ভিতরে মিডাই লাগাই দিছে শয়তানি দেখে মিডাই লাগানোর পরে মিডাই খাওয়ার জন্য পিঁপড়া আইছে পিঁপড়ারে ধরার লাগে টিকটিকি আইছে টিকটিকিরে ধরার লাগে পাশের বাড়ির বিড়ালে আইছে বিড়ালে আস্তে করে লাফ দিয়ে টিকটিকিরে আয়নার উপর দিছে থাবা টিকটিকিও পড়ছে আয়নাও পড়ছে আয়না পড়ে যখন ভেঙে গেছে বাড়িওয়ালা লাঠি এনে বিড়ালে পিটাইছে তুই আমার আয়না ভাঙবি তোর বিড়ালের গোষ্ঠী কিলে লই দাঁড়া বিড়ালটা যখন লাঠি দিয়ে পিটাইছে তখন বিড়ালের মালিক আমার লাঠি লিয়ে চলে এসেছে তুই আমার বিড়াল মাল্লিকা তোর বিড়াল আমার আয়না ভাঙলো কে দুইজনে লাগছে ফিডাফিডি এরে লাঠি দিয়ে ফিডায় এরে লাঠি দিয়ে পিটায় দুই ফিডাফিডি দেখে দুই পরিবারের লোক আইছে দুই পরিবারের লোক আসে দিয়ে দুই পরিবারের পক্ষপাতিত্ব লোক আছে তারা আইসে কে কারে ফিডায় কে কারে মারে কিল লেগে ফিডায় কেউ জানে বুঝতে পারছেন এটা হলো শয়তানের কারসাজি শয়তান দেখতেছে এই মাহফিলে ডিস্টার্ব করা যাইতেছে না কোনো মতের ভিতরে ঢুকতে পারতেছে না ওই কারেন্টের গুড়ার তালার চাবি মেরেকে বন্ধ করে দে কি কথা কর না কে এইগুলো শয়তানের কারসাজি যারা চাবি দিয়ে উড়াইলে যাইতেছে হেতাই চিন্তা করতেছে যাক বাইসে গেছি শয়তানকে চাচা দিয়ে দিছি তোমারে যাও একজনে মানত করছিল যদি এই মনের আশা পুরা তো শয়তানটা দুটি টিয়া দেবে সারা দুনিয়ার শয়তান খুঁজে পায় না শয়তান কেডা এক মুরব্বীর জিগে চাচা শয়তান তো পাইতেছি না মানত তো করছিলাম শয়তান পাও না কে কাজ করো মাহফিলে বসে থাকবা এক কোনায় চুপচাপ করে বসে থেকে দেখবা যে ওটা মাহফিলের ভিতর থেকে উঠতে চলে যায় বুঝবা ওইটাই শয়তান হেতাই কোনা কাছে চুপচাপ বয়ে রয়েছে দেই শয়তান কোনটা দেয় একজনের চাদর মোড়া দিয়ে টুকটুক করে উঠে চলে যায় পিছনতে যায় যাইতে দেখে এই শয়তান পাইছি চাদর উল্টে দেখে গিরাবের মুরব্বী হাই 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 বুঝতে পারছি তো উঠা যাবে না একসাথে বলে না আল্লাহু আকবার শয়তান চায় আমরা চলে যা কি কথা কন না ঠিক কি না আমরা মোনাজাত বাদ দিয়ে যাব না আল্লাহ কবুল করুক সকলে বলে না আমিন ওয়া শেষ তাহলে কি দোয়া চলবে ফাতিহা চলবে খাদেম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর আদত ছিল অভ্যাস প্রত্যেক রাত সারা রাত কোরআন শরীফ তেলাওয়াত করতেন আহা সাহাবী তো সাহাবী কোরআন তেলাওয়াত করতেন কোরআন তেলাওয়াত 2-1 পারা বাকি রাখতেন ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি যাইতেন সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিজন নাতি নাতকুর এই খানিক লোক সবাইরে ডাক দিতেন একসাথে বসাইয়া তিনি বাকি কোরআনের অংশ তেলাওয়াত করে সবাই এনে দোয়া শুরু করতেন আর দোয়া শেষ করার পরে বলতেন সন্তানরা তোমরা শুনে রাখো আওলাদরা আমি আমার মাসুক আমার নবীর পবিত্র জবান থেকে শুনছি কোরআন খতম দেওয়ার পরে যেই দোয়া হয় এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় আরে আমার দেশে ফাতিহার মাহফিলে ইসালে সওয়াবের মাহফিলে কোরআন খতম দিয়ে আমার দেশের সন্তানরা উলামা ইকরাম দোয়া করে বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করে দিয়েছে আমরা সুন্নিরা এই দোয়া চালু রাখবই হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে দাদা চলে যান কে যাইতেছেন না আচ্ছা দাদা তাহলে চলে আসেন দাদার কাম সারতে দাদা কি ডায়াবেটিস আছে না ওনার ডায়াবেটিস নেই ওনার এই বয়সে ঢাকা শহরে যায় দেখেন কে সব মুতের বেড়াও হ্যাঁ আপনার বছর আমার ডায়াবেটিস নেই আমি চিনি ছাড়া চা খাই কিন্তু 1 কাপ দিয়ে গেছে আর দেয়নি কামাল ভাই লোক সুবিধের না আর 1 কাপও দেয় নাই মরে যাওয়ার পরে চিন্তা করছে ফরিদি সাহেবের কবরে যায় দিয়ে আসবো খান সুযোগ নাই অসুবিধা নাই রে শেষ আর লাগবে না না চা খাইলে শরীরটা একটু টনটনা হয় চা আমাদের একটা খোরাক শোনেন 1 কাপ চার ভিতরে যে প্রোটিন থাকে 3টা আপেলের মধ্যে সেই প্রোটিন থাকে আপনারা চা খাবেন বেশি করে খাবেন
চিনি কমাই দিয়ে চা বেশি করে খাবেন, ভিতরে আদা দিয়ে খাবেন। এই আদার শরবত আল্লাহ জান্নাতে ঢুকাইয়া আদার শরবত খাওয়াবে। মারাবা কইলেন না? আদা খুব দামি খাবার, যে কোরআনে সূরা ওয়াকিয়ার ভিতরে আসছে। আদা, আদা নাম কি? আদা। এই আদার শরবত খাইবে আল্লাহ বেহেশতের ভিতরে লইয়া, আগে আদার শরবত খাইবে। বাংলাদেশের আদা না, দুনিয়ার আদা না, যে জান্নাতের আদা। এই জন্য আদা দিয়ে চা দিয়ে দেখলে খাবেন, ভালো জিনিস, অনেক উপকার হইব। চিনি ছাড়া খাবেন, একবারে সাচ্চা মেডিসিন। যা খাবেন একবারে যাবে শরীরে, সব টনটনো টনটনো ঝনঝনা ঝনঝনা করবে। ওষুধ দিয়ে গেলাম, সালসা সালসা। একসাথে জোরে করলে আল্লাহু আকবার। কিছু ওষুধ টষুধ দিয়ে গেলে এটা কাজে লাগবে। দাঁত পড়বে না সহজে, হাড় শক্ত থাকবে, চেহারা লাবণ্য তো নষ্ট হবে না, চামড়া ঠিক থাকবে, স্কিন ঠিক থাকবে। মনে রাখেন, বেডিরা খালি তো ফুচকা খায়, কয়ে লাভ। এরপরে ফেয়ার অ্যান্ড লাভলি, আল্ট্রাসাউন্ড, কত মাইকতেছে। জীবনে ছাতা মাখলাম না তো আমরা চেহারা নষ্ট হয়েছে। এই যে রাত জাগি ওয়াজ করি, কত কিছু নষ্ট হয়েছে না। বেডিরা সোনুমা খেয়ে যদি সুন্দরও দিত, তা আফ্রিকার মানুষ কালা কে? হ্যাঁ, কি কথা কর না? আফ্রিকার মানুষ কালা কে? যত সোনু ফটো সব আফ্রিকা ফাটাই দাও। ওরা যদি ধলা হয় তাহলে আমরা কিনে কেটে এদের মুখে লাগাই। ভোগী যোগী, ভোগী যোগী। আর দুনিয়ার তো আসাধ্য মিনাল পাপ। বেডিগারে খালি যা যদি কন যে জরিনার মাও কি যে খাওয়াইছো না, বললে বাইর ধরেছে খুব বালা, তাহলে জরিনার মা খুশি। আর যদি খালি জীবন একবার কইছেন জরিনার মা, ওই পূর্ব পাড়ার এই সলিমের আম্মা একবার রান্না করে খাওয়াইছিল, এটি খুব মজা, তাহলে একবারে মরার আগ দিন পর্যন্ত খুঁটা দিবে, সলিমের মাঠটা যায় খাও গে। আমি জীবনে একদিন কইছিলাম, শোনো কি রান্না করছো, ঘোড়ার ডিমে তো মাহফিলে বেটিরা আমার খুব যত্ন করে খাওয়া। এখনো যদি খালি কই একটু লবণ কমেছে গো, মাহফিলে যা খাও গে। আমি ভুলো নাই, কেন মরার আগ দিন পর্যন্ত ভুলবো না। কারণ আমি ভালো না হলে একটু ফার্ম দিয়েছি না, খুব ভালো জিনিস খাইছি, মাহফিলে হওয়ার আগের মতো খাওয়াই না। খুশি হয়, খুশি পাপড়ে দিয়েছি। এক পাবে 7 দিন। এই যে আজকে বেরোইছে, আগামী বৃহস্পতিবার বাসায় ঢুকবো, এক পাবে 7 দিন মেরে দিয়েছে। যাও, কিছু করার নাই তো। বন্ধু আমার, ওয়াজ আমার শেষ। সমরকন্দি নবীজি স্বপ্নে এসে বলেন, মালিক ইবনে দিনার, তাড়াতাড়ি তুমি যাও সমরকন্দির যায় বলো, আমার মালিক আমার আল্লাহ সমরকন্দির জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। একবার চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কিন্তু কিন্তু এই কিন্তুটা শুনে যান, এই কিন্তুটা হলো ভয়াবহ। এই কিন্তুটা শুনে যান। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত বসবে। এই আদালতে বসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বিচারক হবেন। সমরকন্দির মা হবে বাদী, সমরকন্দি হবে সেই দিন আসামি। মা হবে বাদী, সমরকন্দি হবে আসামি। ও মালিক ইবনে দিনার, সমরকন্দিরে যায় বলো, আল্লাহ ক্ষমা করছেন বটে, কিন্তু সেই দিন আল্লাহর বিচার বসবে, আদালত বসবে। সেই দিন এমন এক আদালত, সিংবিহীন আর সিংওয়ালা প্রাণীদেরও বিচারে সেই দিন হবে। আপনাদের বালিখোলার উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পাড়ার কুকুর এসে উত্তর পাড়ার কুকুরের বিরুদ্ধে মামলা করে বলবে, আল্লাহ ওই বালিখোলার উত্তর পাড়ার কুকুর আমারে কামড়াইছিল। আল্লাহ বলবেন, তোমার যেমনে কামড়াইছে তুমি সেইভাবে আজকে কামড়াই দাও। গরু এসে বলবে, রব ওই মালিক আমারে পিটাইছিল, আমার পিঠের চামড়া উঠাই ফেলছিল গো আল্লাহ। আল্লাহ বলবে, তোমার যেমনে পিটাইছে তুমি সামনে পিটাই দাও। গরু ছাগলের বিচার হবে, মানব জাতির বিচার হবে, ফেরেশতাদের বিচার হবে, জিনদের বিচার হবে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, সমরকন্দির যায় বলো,
আল্লাহ সেই দিন মা হবে বাদী, সে হবে আসামি, আর আমার রব হবে বিচারক। আমার আল্লাহ সেই দিন ন্যায় বিচারকারী। আল্লাহর বিচারের মধ্যে কোনো খুঁত হবে না, কোনো ভুল হবে না। আল্লাহ সেই দিন সমরকন্দের বিরুদ্ধে আল্লাহ রায় দিবে, সমরকন্দের মায়ের পক্ষে আল্লাহ রায় দিবে। সেই দিন আমার মালিক আল্লাহ ডাক দে বলবে, সমরকন্দিরে, সমরকন্দি, তুমি মারে কষ্ট দিয়েছো, মারে আগুনের মধ্যে পোড়ায় ফেলছো। আমার মালিক আমার মওলা বিচারে ডাক দে বলবে, আল্লাহর নবী বলেন, মালিক ইবনে দিনার, দুনিয়ার 3 দিনের সমান, দুনিয়ার 3 দিনের সমান 72 ঘন্টা সমরকন্দিরা আমার আল্লাহ কিয়ামতে জেল দিয়ে দিবে। ওই জাহান্নামের আগুনে তাকে পোড়ানো হবে, দুনিয়ার 3 দিনের সমান তাকে পিটানো হবে, মারা হবে, জাহান্নামের কঠিন লেলিহান আগুনে তার শাস্তি দেওয়া হবে। আল্লাহ আল্লাহ, নবীজি ডাক দিয়ে বললেন, 3 দিন পরে মার মনে বড় দয়া লাগবে। মা ডাক দিয়ে বলবে, রব, আমার সন্তান ভুল করে ফেলছিল, আল্লাহ আমার সন্তান মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিরে তুমি জাহান্নামের জরিমানা দিছো। আমার সন্তানটা জাহান্নামের আগুনের মধ্যে লেলিহান আগুনের ভিতরে সে পড়তেছে, আল্লাহ আমি মা বড় মায়া লাগে মালিক, আমি জান্নাতে, আমার সন্তান জাহান্নামে, আল্লাহ তুমি আমার সন্তানরে মাফ করে দাও। আমি আল্লাহ মা তারে মাফ করে দিছি। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। নবীজি বলতেছে, মালিক সমরকন্দের যে কাউ 3 দিনের জাহান্নামের আগুনে তাকে পুড়তে হবে, কিন্তু আল্লাহ মাফ করবে একটা শর্তে। সমরকন্দির মা আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব, আমার সন্তানের ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন, আমার সন্তানরে মাফ করে দেন, আমি মা তারে মাফ করে দিছি। এ যুবক, মাকে কষ্ট দিবি না। যদি মায়েরে কষ্ট দিয়ে থাকো, আজকে যে মার পায়টা ধরে মাফ চাবি। যদি বাবারে কষ্ট দিয়ে থাকো, আজকে যে বাবারে মাফ চাবি, বাবার পা ধরে ক্ষমা চাবি। ওই বাবা মা যদি মাফ করে দেয়, কপাল বুলন্দ হবে রে। আর আব্বা আম্মা যদি ক্ষমা না করে, তোর কপালে কোনোদিন সুখ হবে না। কথা কর না কেন, ঠিক কিনা? প্রশ্ন রাখতে পারেন মুফতি ফরিদি, বাবা মা তো কবরে চলে গেছে, উপায় কি? উপায় একটা আছে, বাবা মার কবরের পাশে যায় মাফ চান, ক্ষমা চান। যদি আল্লাহর দয়া হয়, আব্বা আম্মা কবর থেকে আপনারা মাফ করে দেয়, তাহলে বুলন্দ নসিব, বেশি বেশি করে দোয়া করবেন, ক্ষমা চাবেন। ও বালিখোলার মুসলমান, হযরতে মালিক ইবনে দিনার দৌড়াই চলে গেলেন সকালবেলা। সমরকন্দিরে সংবাদ দিল, সমরকন্দি, আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে বটে, কিন্তু কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে 3 দিন তোমাকে পুড়তে হবে সেই দিন। তারপরেও সমরকন্দি এত পরিমাণে খুশি হইল, খুশি রাতি সাজ্জে সে মারা গেল। খুশির কারণে সে আনন্দে উৎফুল্ল হয়ে মারা গেল। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার তার জানাজা পড়াইলেন, তার দাফন কাফন করলেন। ওই মক্কাতে তার দাফন কাফন হলো। ও যুবক, ও যুবতী, এ বালিখোলার মুসলমান, আব্বা আম্মার হক আদায় করতে হবে রে বাজান। বাবা মার মনে ব্যথা দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আওয়াজ তুলে বলেন আমিন। আসেন আচ্ছা, আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আচ্ছা, এটা হলো 29শে ফেব্রুয়ারি।
নোয়াগাঁও উত্তরপাড়া, নোয়াগাঁও উত্তর